তোমরা কেমন আছো? আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে শনিবার সন্ধে, তাই তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আমি এখন ঘরে চা নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আর আমি মেঝেতে নিচেই বসে আছি কার্পেট পেতে, আর বিস্কুটও সঙ্গে আছে। আর ছেলের কাজ করছে, স্কুলে একটু আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ দিয়েছে, সেটা করতে শুরু করে দিয়েছে। চা নিয়ে এসেছি, চায়ে আবার চিনি দিইনি। মানে মায়ের চা তো চিনি ছিল, সেই মধ্যেই করে দিই আমার চা। চিনি দেবো আলাদা ভুলে গেছে, দেখি পরে চিনিটা দিয়ে নিয়ে আসতে হবে। আর ছেলে এখন এই যে এইটা পেন্সিল শার্পনার দিয়ে করেছিল, সেটা আবার 9টার সময়, এখন অনলাইন ক্লাস জানেনি তো, এই 9টার সময় পাঠাতে বলেছে। এখন জানি না, গ্লিটার এনেছি ছুটি, কিন্তু অনলাইন ক্লাসে বলে দিয়েছে। জানি না এই গ্লিটারগুলো এনেছি, দেখি হয় কি না। এই যে গ্লিটারগুলো পড়ে আছে, গোলাপি কেটে আনতে দিয়েছিলাম, সেই এনেছে। এখন হয় কি না দেখি, না হলে ওর বাবাকে বলতে হবে তখন আবার। এখন আমার ফিশ ফিঙ্গার করা হয়ে গেছে, আর কিছুটা ছিল, সেটা আমি টিফিন বক্সে করে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আসতে দেরি হচ্ছে, তাই ছেলে ভিডিও কলিং করেছে যে মা তুমি কোথায়। ডিম আছে কত করে? 6 টাকা দাও, 15টা দাও। হয়েছে? বাইরে ভালোই ঠান্ডা আছে। এই এখন এই দোকান থেকে বাড়ি যাচ্ছি, ডিম নিলাম একটু আগে, ডিম নিয়ে বাড়ি যাচ্ছি। আর বাইরে ভালোই ঠান্ডা রয়েছে। আজকেই দেরি হয়ে গেছে, অন্য দিন এত দেরিও হয় না। এখন প্রায় 10:30 বাজতে যায়। দেখো আমাদের দেখতেই পাচ্ছ, রাস্তা এমনিও ফাঁকা থাকে, এখন তো ঠান্ডায় আরোই ফাঁকা, মানে ফাঁকার পর ফাঁকা। আর লাইটগুলো দেখো এক লাইনে জ্বলছে না, কি ভালো লাগছে দেখতে। আর এই একটা দেখো খাবার গাড়ি, হয়তো তোমরা অনেকেই দেখেছো। যারা মধ্যম গ্রামের দিকে যাও প্রায়, তারা এই গাড়িটা দেখে থাকবে, ওখানেই দাঁড়ায়। আর এই যে মাঠটা দেখাচ্ছি, এই মাঠে কালী পুজো হয়েছিল, সেই মাঠের মতো কথা বলা এইটুখানি থাকলো। বলেছিলাম রিলায়েন্সে যাব, সেটা যাওয়া হয়নি। একটু দোকানে একটু চাপ ছিল, প্রজেক্টের কাজ হচ্ছে 12-এর। তাহলে এখন রাখলাম, গুড নাইট। হ্যাঁ, কালকে এখন আমি আবার পরের দিন রোববার এখন বাজে প্রায় 1টা থেকে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি। দেখো, আর একটা বিকালবেলার দিকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, তাই ভেবেছিলাম যাব না, ছেলে তো যাবে না। তো এখন দেখি না গেলেও না হয়, জানি না যাবো কি না। তাই জন্য আমি একটু দেখি পার্লারে যাবো। বাড়ির কাছেই তো, রাত হয়ে গেলে তো টোটো করে চলে যাচ্ছি, আসার সময় হেঁটে হেঁটেই চলে আসা। এখন জন্মদিনের বাড়িতে চলে এসেছি, আর প্রায় 9 মাস পর আমি কোনো নিমন্ত্রণ বাড়িতে আসলাম। আর ছেলে ছাড়া তো মনটা যেন কেমন লাগছে, দেখতে থাকি। হয়ে গেছে, ছেলে ছাড়া ভালো লাগে না, তাও যেতে হয়, তাই গেলাম। না গেলে খুবই খারাপ লাগে, পাশাপাশি থাকে, দূরে হলে যেতাম না।
এই জীবনের ফার্স্ট ছেলে ছাড়া মানে যাওয়া ছেলের জন্য পার্সেল নিয়ে নিয়েছি, ছেলে আর মায়ের জন্য। সে বাড়ি গিয়ে খাওয়াবো, তোমাদের দেখাবো। আর এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। ঠান্ডা লাগছে, মাথার কিছু নিইনি, তাই রাস্তায় সেরকম কেউ নেই, তাও মাস্কটা পরে নিয়েছি। তো এখনও আছে, আমি তো মনে করেছিলাম না থাকবে না। আর এই মাস্ক মানে মাস্ক নিয়ে আসতে বাড়ি থেকে ভুলে গেছিলাম, তাই জন্য ওর দোকানে এসে উল্টো দিকে একটা ওষুধের দোকান ছিল, সেখান থেকে সার্জিক্যাল মাস্ক কিনতে হলো। যতই ভালো মাস্ক থাকুন না সব ভুলে যেতে। আর চুল না আমার সব উঠে গেছে, মানে এত লজ্জা লাগে চুল বাঁধলে সে বলার মতো না। তাহলে আমি কোন বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা হবে। স্টেজ চেঞ্জ করা হয়ে গেছে সব। আমি এখন ছেলেকে খাওয়াতে বসে গেছি। আরও কিছু দিয়েছিল, ছেলে আর রাত হয়ে গেছে খাবে না, তাই পোলাও আর মটন আর রসগোল্লা নিয়েছি। আর দিয়েছিল কড়াইশুটির কচুরি, পনির আর পনির খেতে কড়াইশুটির কচুরি। হ্যাঁ জানি না, আমিও খাইতে নাকি, আমি আর আনিনি। কড়াইশুটির কচুরি মানে হ্যাঁ ওই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কড়াইশুটির কচুরি মানে লুচির মতন তো? হ্যাঁ খেতাম তো আমি। ওই যে খেতে বলছে, দাঁড়া। কড়াইশুটির কচুরি, পনির, চাটনি, পাঁপড়টা দেয়নি, আর মিষ্টি, আর পোলাও আর মটন। মটন আর মটনটা পোলাওটা নিয়ে এসেছি। ছেলে এখন খাওয়াতে শুরু করে দিয়েছে, ও খেতে পারে, তো আমি খাওয়াতে শুরু করছি। তাহলে আর ভিডিওটা আমি আর করলাম না, তাহলে এখানে আমি শেষ করে দিলাম। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে প্রচুর প্রচুর, আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর সবসময় ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় হাসি খুশি থাকবে, নিজেও ভালো থাকবে, সবাইকে ভালো রাখার চেষ্টাও করবে। তাহলে আজকের মতো বাই বাই, গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই। I keep a photograph in which we were in love, caught in your eyes, waiting for the sunrise.